হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসে পড়লাম নিউ একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজে blogger.com দিয়ে একটি ক্যালকুলেটর বানাতে পারেন। অর্থাৎ আপনারা যে বিভিন্ন ধরনের অনলাইন ক্যালকুলেটর ইউজ করেন গুগলে সার্চ করে, তো সেই রকম একটা ক্যালকুলেটর সাইট আপনার নিজেরও হতে পারে। তো সেটা খুব সহজে blogger.com দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন কোনো ধরনের খরচ ছাড়াই। এবং সেটাতে আপনি গুগল অ্যাডসেন্স এর অ্যাড ইউজ করে আপনি সেই সাইটটাকে মনিটাইজ অনও করতে পারবেন। তো কিভাবে কি করবেন সেই ফুল প্রসিডিউরটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্টে আমরা blogger.com এ একটি সাইট ক্রিয়েট করব। অনলাইন ক্যালকুলেটর নামে আমরা একটা সাইট ক্রিয়েট করব। এরপর আমরা একটা অ্যাড্রেস দিব, আমাদের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা হবে। তো আমাদের এটা এখন অ্যাভেলেবল নাই, তো আমরা অন্য একটা নাম দিয়ে দিলাম। হ্যাঁ, তো এই যে এরপর আমরা সেভে ক্লিক করে দিলাম। তো আমাদের এই যে সাইটটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এরপর যদি আমরা এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি, আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবো। তো এই যে আমাদের অনলাইন ক্যালকুলেটর যে ওয়েবসাইটটা আছে, এটা দেখেন, এটা কিন্তু একটা ডিফল্ট একটা টেমপ্লেট। তো এখন আমরা কিভাবে এই ডিফল্ট টেমপ্লেটটা চেঞ্জ করে আমরা এখানে একটা ক্যালকুলেটর ক্রিয়েট করব। তো সেটার জন্য আমাদেরকে ফার্স্টে একটা ওয়েবসাইটে যেতে হবে। এটা হচ্ছে techcorners.xyz। তো আপনারা এটা গুগলে সার্চ করবেন, techcorners.xyz। তো আপনাদের সামনে এই ওয়েবসাইটটা চলে আসবে। তো এখান থেকে আপনারা এই যে এখানে যে ব্লগার টেমপ্লেট একটা অপশন আছে, এই ব্লগার টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে একটা অ্যাডে রিডাইরেক্ট করে নিবে। তো আপনারা আবার ব্যাকে চলে আসবেন, ব্যাকে আসার পর আবার এই ব্লগার টেমপ্লেটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে এই যে নিউ অ্যাডভান্স অল ইন ওয়ান ক্যালকুলেটর স্ক্রিপ্ট ফর ব্লগার ওয়েবসাইট। তো এটাতে আপনারা ক্লিক করবেন। যদি আপনাদেরকে অ্যাডে রিডাইরেক্ট করে তাহলে আপনারা আবার ব্যাকে এসে এটাতে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর এই যে এখানে ইন্টারফেসটা দেখাচ্ছে। আর এই যে আপনারা ডাউনলোড কিভাবে করবেন বা কোডটা কিভাবে পাবেন। কোডটা নেওয়ার জন্য এই যে এইখানে যে কোড ডাউনলোড একটা অপশন আছে নীল কালার, তো এই ডাউনলোডে ক্লিক করবেন। তো এটা আপনাদেরকে একটা অ্যাডে রিডাইরেক্ট করবে, আপনারা আবার ব্যাকে এসে ডাউনলোডে ক্লিক করবেন। তো ডাউনলোডে ক্লিক করলে আপনাদেরকে একটা ড্রাইভ ফাইল ওপেন করে দিবে। এই যে এটা এটা আপনাদেরকে ফুল কপি করতে হবে। তো আমরা এটা ফুল কপি করে নিলাম কোডটা। আপনারা ডাউনলোড করে নিতেও পারেন, ডাউনলোড করে এরপর আপনারা কোডটা কপি করে নেবেন। তো আমরা এখান থেকে কোডটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা আবার blogger.com এ চলে যাব। blogger.com এ যাওয়ার পর এখান থেকে এই যে থিম অপশনটা, এই থিম অপশনে ক্লিক করব। থিম অপশনে ক্লিক করার পরে যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে সুইচ টু ফার্স্ট জেনারেশন ক্লাসিক থিম, এটাতে ক্লিক করে দিব। এরপর এখান থেকে সুইচ উইদাউট ব্যাকআপ, এটাতে ক্লিক করে দিব। ক্লিক করলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আমাদের এডিট এইচটিএমএল একটা অপশন আছে, এই এডিট এইচটিএমএল এ ক্লিক করব। এডিট এইচটিএমএল এ ক্লিক করার পর এখানে যত কোড আছে সবগুলো আমরা কন্ট্রোল এ ক্লিক করব। এরপর আমরা এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা যে কোডটা কপি করছিলাম, এই যে যে ড্রাইভ ফাইলে যে কোডটা আছে, এই কোডটা এখানে আমরা পেস্ট করে দিব। তো আমাদের কোডটা এখানে পেস্ট হয়ে গেছে। এরপর এখান থেকে এই যে সেভ অপশনটা, সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা একবার রিলোড দেই, তাহলে আমাদের ওয়েবসাইটের ফুল ইন্টারফেস চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের বেসিক ক্যালকুলেটর অনেকটাই চলে আসছে। তো আমরা যদি একটু ট্রাই করি, 2 + 8, তো এই যে আমাদের এটা অ্যান্সারটা কিন্তু চলে আসছে। আবার আমরা এটা দিয়ে কেটে দিলাম।
তারপর এই যে দেখেন এটা কিন্তু টোটালি চলে আসছে। আমরা কিন্তু এখানে আহ, যে বেসিক ক্যালকুলেটরে যা যা আছে সবকিছুই কিন্তু এখানে আমরা করতে পারবো। যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্ট যা যা আছে সবকিছুই করতে পারবো এখানে। নিচে আবার এই যে প্রাইভেসি পলিসি, টার্মস এন্ড কন্ডিশন, অ্যাবাউট আস, কন্ট্রাক্ট আস, তো এগুলো হচ্ছে আপনারা সব নিজেদের আহ, নিজেদের যে ইনফরমেশন গুলো আছে বা নিজেদের যে কন্টেন্ট আছে সেগুলো দিবেন। এখানে ইওর কন্টেন্ট, এখানে আপনি কন্টেন্ট দিতে পারেন। এখানে এই যে দেখেন অল ইন ওয়ান ক্যালকুলেটর। আবার এই যে এটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন, এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে আবার এডিট এইচটিএমএল এ যেতে হবে। এডিট এইচটিএমএল এ যাওয়ার পর আমরা যদি এইখানে দেখি এই যে অল ইন ওয়ান ক্যালকুলেটর, তো আমরা যদি এখান থেকে নামটা চেঞ্জ করি তাহলে আমরা আমাদের ওয়েবসাইটেও যে নামটা চেঞ্জ হচ্ছে সেটা দেখতে পারবো। তো আমি আপনাদেরকে একটা করে দেখাই। আমি দিলাম অনলাইন ক্যালকুলেটর, এটা নামটা লেখার পর এরপর আবার আমরা সেভে ক্লিক করব। আমাদের এখন এটা এই যে অনলাইন ক্যালকুলেটর, আমাদের কিন্তু নামটা এটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা খুব সহজে একটা ক্যালকুলেটর অর্থাৎ অনলাইন ক্যালকুলেটর ক্রিয়েট করতে পারি blogger.com দিয়ে, কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া আর কারো সহযোগিতা ছাড়াও নিজে নিজে এটা ক্রিয়েট করতে পারি। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।